2025 সালের সেপ্টেম্বর মাসের মেবি তারিখটা মনে নেই। আমার কাছে একটা ইনফরমেশন আছে, উত্তরখান বাজার চৌরাস্তায় যারা ফুটপাতে দোকানদারি করে তাদের কাছ থেকে চাঁদা দাবি করে এবং কন্টিনিউ চাঁদা আদায় করে রবিন এবং শাহ আলম নামে দুজন ব্যক্তি। তো আমি সেখানে যাই, গিয়ে দোকানদারদের সাথে কথা বলি। তারা আমাদেরকে স্পষ্ট জানায় যে রবিন এবং শাহ আলম তারা কন্টিনিউ তাদের কাছ থেকে চাঁদা দাবি করে। তো আমি যখন তাদেরকে বললাম যে আপনারা ভবিষ্যতে কাউকে টাকা পয়সা দেবেন না, যদি কেউ আপনাদের কাছে টাকা পয়সার জন্য আসে আপনারা পুলিশে ফোন দিবেন ভাই। ঠিক তখনই রবিন, শাহ আলম, তারপরে জহরুল, নুরুর ছেলে এবং তাদের যে সঙ্গপাঙ্গ কিশোরগঞ্জের তোলাপাত আমার উপরে অ্যাটাক করেন। আমার উপরে অ্যাটাক করার পরে আমাকে সেখানে একটা তকমা লাগে। আমি সেখানে চাঁদা দখল করার জন্য গিয়েছি মার্কেট। তাদের এখানে পাশে একটা মার্কেট রয়েছে, সেই মার্কেটে আমি চাঁদা দখল করতে গিয়েছি। সেখানে পুলিশ আসে, পুলিশ সহ আমরা সবাই থানায় যাই। থানায় যাওয়ার পরে তারা বেশ কিছু দোকানদার সেখানে নিয়ে যায় থানায় আমাকে চাঁদাবাজ হিসাবে চিহ্নিত করার জন্য। তো ওই টেবিলে যখন ওসি সাহেব ছিল, এসি ছিল, তারপরে আমাদের সাংবাদিক, সিনিয়র সাংবাদিকরা, কোনো বিএনপির অনেক নেতৃবৃন্দ, তারা সহ যখন কথাবার্তা বলার পরে দোকানদারদেরকে ডাকা হয়। দোকানদাররা ভিতরে গিয়ে সবাই স্বীকার করে যে না, উনি আমাদের কাছে চাঁদা দাবি করে নাই, উনি আসছে আপনার টাকা দেয় এবং টাকা কেন দেয় সেটা জিজ্ঞাসা করার জন্য। সেখানে তারা আমার কাছে সবাই মিলে ক্ষমা চাওয়ার পরে তারা সবাই মিলে বসে একটা সুরাহা করে দেয় যে ভবিষ্যতে আর একটু কোনো কথা বলতে হবে না। তো ইদানিং কালে আবার গত কয়েকদিন থেকে সেই রবিন, শাহ আলম তারা আবার বাজার চৌরাস্তায় চাঁদা খাচ্ছে এবং বেশ কিছু মানুষের কাছে চাঁদা দাবি করছে। সেটার একটা রিপোর্ট ক্রাইম পেট্রোল বিডিতে, সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি, সেখানে তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে একটা নিউজ হয়। তো নিউজটা ভাইরাল হওয়ার পরে এখন সেই রবিনের বাবা যে নুরু, সেই নিউজের পরিপ্রেক্ষিতে সে অন্য একটা পত্রিকায় তারা নিউজ করে যে আমি নাকি তাদের কাছে চাঁদা দাবি করছি, আমাকে নাকি তারা থানায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সেই সূত্র ধরে আমরা নাকি তার মার্কেট দখল করার জন্য গিয়েছি। আসলে সাংবাদিক হিসেবে কারো মার্কেট দখল করা, কারো জমি দখল করা, এগুলো তো সাংবাদিকের কাজ নয়। আমাদের কাজ তথ্য সংগ্রহ করা, যেটা সত্য সেটা মানুষের কাছে তুলে ধরা। কিন্তু সেখানে তার ছেলে রবিন কিশোর গ্যাংয়ের কিশোর গ্যাং পালনকারী, সে নেশায় আসক্ত। এটা উত্তরখানের মোটামুটি ম্যাক্সিমাম লোক জানে। এটা উত্তরখান মাজার চৌরাস্তায় সে চাঁদা দাবি করে, মানুষের কাছ থেকে চাঁদা নেয়, মানুষকে বিভিন্ন ধরনের মানুষকে মারধর করে। কিছুদিন আগে ওই মার্কেটে অনেকজনকে মারধর করছে। এটা ওপেন সিক্রেট, মোটামুটি সবাই জানে। কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলে না, কারণ তারা সবসময় একটা নাম বিক্রি করে, সেটা মোসাদ্দেক আলী ফালু সাহেব। ওনার নাম বিক্রি করে যে এটা ফালু সাহেবের মার্কেট, তারা ফালু সাহেবের কাছ থেকে মার্কেটটা কিনে আনছে। তো ফালু সাহেবের নাম বিক্রি করে তারা এই অপকর্মগুলো করে বেড়াচ্ছে। আদৌ ফালু সাহেব এই বিষয়ে কিছুই জানে না, যেটা আমরা জানি। তো আমার কথা যে তারা যে আমাদের উপরে, আমি সাংবাদিক হিসেবে, একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি তথ্য সংগ্রহ করতে গেলে যে তারা আমার উপর অ্যাটাক করে, বারবার আমার উপরে মিথ্যা ক্লেম দিচ্ছে, আমি তাদের মার্কেট দখল করতে যাই। তারা আবার উল্লেখ করছে আমি নাকি 15 বছর যাবত সেই মার্কেট থেকে চাঁদা আদায় করছি। মার্কেটের বয়সই তো হয়নি 15 বছর, আমি কিভাবে 15 বছর তাদের মার্কেট থেকে চাঁদা আদায় করবো? আসলে এগুলা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট কথাবার্তা। তো আমার বিরুদ্ধে যে অপপ্রচার গুলো চালাচ্ছে আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আর যেহেতু একটা সমাধানকৃত একটা বিষয় নিয়ে তারা আবার পুনরায় এটা পুনর্জীবিত করেছে, সেক্ষেত্রে আমি যেহেতু তৎকালীন ওসি ছিল এবং এসি ছিল, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি এটার আইনগত ব্যবস্থা নিব বলে আমি আপনাদের কাছে কথা দিলাম। এবং আপনারা সবসময় যেভাবে আমার পাশে ছিলেন, ভবিষ্যতে আমার পাশে থাকবেন, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।